নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? কিচেন ক্যানভাসে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু। চলুন দেরি না করে দেখে নিই আজকের উপকরণ। চিকেন, ডিম, ভিনিগার, সোয়া সস, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আজিনা মটর, টমেটো সস, চিলি সস, গার্লিক রেড চিলি সস, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, নুন, চিনি, রিফাইন্ড অয়েল। চলুন রেসিপিটা শুরু করি। প্রথম চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। বড় চামচের 1 চামচ নুন, 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ গোলমরিচ, বড় চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল, ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা, কর্নফ্লাওয়ার আমার এখানে 50 গ্রাম লেগেছে, আমি অল্প অল্প করে দিয়ে মাখবো। বড় চামচে 2 চামচ ভিনিগার, 1.5 চামচ সোয়া সস, গ্রেট করার রসুন 1 চামচ, গ্রেট করার আদা 1 চামচ আর 1খানা ডিম দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা কড়া বসিয়ে রিফাইন্ড অয়েল গরম করে যতটা পরিমাণে পকোড়া ভাজার দরকার ততটাই তেল আমরা দিই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে চিকেন ওর মধ্যে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে ভাজবেন, গ্যাসটা খুব আস্তে করে দেবেন। জোরে করলে বাইরে দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ওপিট করে দেবো। দুদিকটা লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। এরপরে আবার বাকি চিকেনগুলো এইভাবেই আমরা ভেজে নেব। সব চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। চিকেন ভাজার তেলটাতেই আমরা বাকি রান্নাটা করব। এই তেলেতেই 2 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দেব। একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমরা পেঁয়াজগুলো দেব। এখানে আমি পেঁয়াজগুলো ডুমু ডুমু করে কেটেছি, ঠিক বড় বড়। দেখুন, পেঁয়াজটাকে হালকা ফ্রাই করব, খুব বেশি লাল করব না। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমরা সসটা রেডি করে নেব। একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে 2 চামচ ভিনিগার, 4 চামচ সোয়া সস, 4 থেকে 5 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আর 4 চামচ গার্লিক রেড চিলি সস, 1 চামচ চিনি আর 1 চামচ আজিনা মটর দেব। আপনারা যদি মনে করেন আজিনা মটর দেবেন না, নাও দিতে পারেন, এতে টেস্টের কোনো তফাৎ হবে না। ভালো করে আমরা মিশিয়ে নেব। বড় বড় করে কাটা ক্যাপসিকামটা এবার আমরা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাও আমি বড় বড় করেই কেটেছি। আপনারা যেমন মনে করবেন সেরকম কাটবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সসটা আমরা মিশিয়ে দেবো। সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। এবার চিকেন পকোড়া দিয়ে ভালো করে আমরা সেটা মিশিয়ে নেব। এবার আমরা একটু জল অ্যাড করব। আপনারা যদি খুব বেশি গ্রেভি করতে চান তাহলে সেই রকম বুঝে জল দেবেন। আমি এখানে খুব একটা গ্রেভি করব না, তাই হাফ কাপের মতন জল দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা একটা ছোট বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে 1 কাপ জল দিয়ে আমি ভালো করে গুলে নেব, একটুও যেন না দানা দানা থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব আমরা। এখানে যদি আপনাদের মনে হয় একটু নুন দরকার, আপনারা দিতে পারেন। আমি দিইনি কেন, অনেকটা সোয়া সস দিয়েছি বলে টেস্ট করে দেখলাম আমার নুন লাগবে না। আপনাদের যদি মনে হয় নুন লাগবে তাহলে দিতে পারেন। তাই আমি এখানে 1 কাপের মতন জল দিলাম। আমি এখানে খুব একটা জল দিইনি, কেননা আমি ড্রাই চিলি চিকেন করেছি। আপনারা যদি মনে করেন না গ্রেভি চিলি চিকেন করবেন, তাহলে এতে একটু জল বেশি পরিমাণে দিয়ে ফুটিয়ে নেবেন। আমার এখানে চিলি চিকেন হয়ে গেছে। আজকের মতন এখানেই রান্নাটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিন। বন্ধুরা, আপনাদের যদি কোনো রান্নার রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা জানালে আরও নতুন নতুন রেসিপি করতে ভালো লাগবে। আরও এইরকম নতুন নতুন মজাদার রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি এখানে চিলি চিকেনের সঙ্গে হাক্কা নুডলস সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস বা জিরা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন।